এভরিওয়ান কেমন আছেন সবাই? আশা করি সবাই প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে আবারও স্কেচ নিয়ে নতুন একটি টিউটোরিয়াল আপনাদেরকে শেয়ার করব। সো আজকের টিউটোরিয়ালটি কিরকম হতে যাচ্ছে আমি ওপেন করে আপনাদেরকে দেখাই। সো এই যে দেখেন এভরিওয়ান মানে অ্যাপসটি ওপেন করার সাথে সাথে লোডিং হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের মেইন পেজে নিয়ে আসতেছে, হ্যাঁ। সো মানে এখানে লোডিং হওয়ার সময় দেখতে পাচ্ছেন অনেকখানে মানে সংখ্যাগুলো কাউন্টডাউন হচ্ছে। সো এরকমই আপনারা কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন নিজে এই কাজটা করতে পারবেন। এই জন্য আপনাকে কোনো বিশেষ কোডিং এর প্রয়োজন হবে না, ঠিক আছে? সো আপনি যদি এই ভিডিওটি দেখেন এই কাজটা ইজিভাবে করতে পারবেন এভরিওয়ান। চলুন আপনাদেরকে এখন প্রসেসটাই দেখিয়ে দিই। এভরিওয়ান কাজটা করার জন্য আমরা প্রথমেই যাব হচ্ছে স্কেচফর অ্যাপে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন স্কেচফর। তো স্কেচফর অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন এবং এই যে প্রজেক্টটা এখানে যে কোডগুলো থাকবে এগুলো কিভাবে পাবেন সবগুলো আমি ভিডিওর শেষে বলে দেবো, ওকে? সো আমরা প্রথমে স্কেচফর অ্যাপটি ওপেন করলাম। এখানে আসার পর আমরা এখান থেকে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেব। প্লাসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা নিউ প্রজেক্টের নাম দেবো হচ্ছে লোড দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা এখন ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। দেখেন আমাদের এইরকম একটি মানে পেজ তৈরি হলো। এখন আমরা এখান থেকে নেব হচ্ছে একটি লেনার। তো লেনার বি যেটা আছে ওইটা নেব, টেনে এনে এখানে ছেড়ে দেবো। তারপর আবারও লেনার বি এখানে ক্লিক করে এখান থেকে আমরা হোয়াইট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ম্যাচ প্যারেন্ট করে দেবো। এই যে ম্যাচ প্যারেন্ট, তারপর সিলেক্ট করে দেবো। বেশ, এখন আমাদের এখানে নিতে হবে একটি ট্যাক্স, ওকে? তো ট্যাক্সটা এখানে এনে ছেড়ে দিলাম। তারপরে আমরা আরো এখান থেকে নেব হচ্ছে লেনার এস। সো লেনার এস এটা টেনে এনে এখানে ছেড়ে দিলাম। তারপরে আমরা নেব হচ্ছে এখন এই যে দেখেন এখানে প্রসেস বার দেখা যাচ্ছে না, এই যে প্রসেস বার এইটা আপনারা জাস্ট টেনে এনে এখানে এই লেনারের ভিতরে ছেড়ে দেবেন। তারপরে এই যে দেখেন প্রসেস বার এখানে আরো একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে হোয়াইট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে এন্টার এখানে একটা জাস্ট ক্লিক করে দেবেন নিচে আর কি। সো এখানে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে সিলেক্ট করে দেবো, ওকে? তো দেখেন মাঝখান থেকে বাঁদিকে চলে গেছে। এখন আমরা আরো এখান থেকে নেব হচ্ছে একটা টেক্সট ভিউ, ওকে? সো আমরা টেক্সট ভিউ এটা টেনে এনে এখানে ছেড়ে দেবো। এখন এই যে আমরা লেনারটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে গ্রাভিটি খুঁজে নেবো। সো এই যে দেখেন নিচে গ্রাভিটি, এখান থেকে আমরা এখানে ক্লিক করবো। সেন্টার ভার্টিক্যাল এন্ড সেন্টার হরিজন্টাল এটা আমরা সিলেক্ট করে দেবো। দেখেন এগুলো মাঝখানে চলে আসলো। আর আমরা প্রথম যে লেনার বি নিয়েছি এই যে খালি স্ক্রিন, এটা আমরা যেটা প্রথম এটা নিয়েছি লেনার বি। সো আমরা এখন এই খালি স্ক্রিনে একটা ক্লিক করবো এখানে। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে গ্রাভিটিতে আবারও ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর আমরা সেম ভাবে সেন্টার ভার্টিক্যাল এন্ড সেন্টার হরিজন্টাল এগুলো টিক মার্কেট করে দেবো। দেখেন এখন সবগুলো মাঝখানে চলে আসলো। সো এখন আমরা এটা প্রথম যে টেক্সটটা নিয়েছি এখানে ক্লিক করবো। এখান থেকে টেক্সট সাইজ এখান থেকে আমি 20 এসপি করে দেব। তারপর এখান থেকে ট্যাগ স্টাইল এখানে ক্লিক করে আমরা এটা বোল্ড করে দেব। তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্স এখানে ক্লিক করে আমরা এখানে 0 দিয়ে দেব, 0%, ওকে? সো এখানে এরকম আমি দিয়ে দিলাম। তারপরে চাইলে আমরা এখান থেকে ট্যাক্স কালার চেঞ্জ করতে পারি, জাস্ট ওইগুলো আপনারা করে নেবেন, দেখাবো না আমি। তারপরে এই যে ট্যাক্স এখানে একটা জাস্ট ক্লিক করো নিচে। এখানে ক্লিক করার পর এভিয়ন দেখেন এখানে ট্যাক্স সাইজ দেখা যাচ্ছে। তো আমি এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে আমি 18 এসপি করে দিলাম। আচ্ছা 18 নয়, ওইটা মানে 16 যেটা আছে ওইটাই থাক ডিফল্ট ভাবে, 14 মনে হয়। সো 14 দিয়ে দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাক্স নিচে, এই যে ট্যাক্স এখানে একটা ক্লিক করব। এখানে আমি লিখে দেবো হচ্ছে লোডিং প্লেস ওয়েট, ওকে? তারপরে সেভ করে দিলাম। তো দেখেন এটা মানে লোডিং প্লেস ওয়েট এটা দিয়ে দিলাম। তারপর আমি আবারও ট্যাক্সের উপর ক্লিক করে এখান থেকে আমি ট্যাগ স্টাইল এখানে ক্লিক করব। তারপর নিচে দিকে এটা ক্লিক করে দেবো, ওকে? তো দেখেন লেখাগুলো দেখতে আরো সুন্দর হয়েছে। এখন আমরা যে প্রসেস বার নিয়েছি এইটারই কাজ আছে। সো এখানে একটা ক্লিক করব। এটা আমি আচ্ছা সাইজটা একটু কমিয়ে দেবো আর কি, মানে এটা অনেক বড় হয়ে গেছে। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে আমি 30 ডিপি করে দিই, 30 ডিপি করে দিই। তারপরে হচ্ছে এটা এখানে আমি ক্লিক করে 30 ডিপি করে দিই। হ্যাঁ আমার কাজ আচ্ছা আরেকটি কাজ আছে। এখন আবারও প্যাডিং দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করো। এখানে ক্লিক করে 8 ডিপি থেকে 0 ডিপি করে দেবো। সো আচ্ছা আমাদের কাজ শেষ, হ্যাঁ। সো এখন আমাদের বরাবরের মতো কাজ শেষ। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হলো এই যে এখানে এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করে ভিউতে আমরা চলে যাব। সো ভিউতে আসার পর আমরা এখান থেকে নেব হচ্ছে একটি মেইন অ্যাক্টিভিটি, সরি আরেকটি মানে পেজ নেব। সো আমরা যেহেতু মেইন অ্যাক্টিভিটিতে আছি এখন আমরা হোম অ্যাক্টিভিটি নেব। সো মনে করি মোটামুটি আপনারা এগুলো বোঝেন, তো আমি এডি ক্লিক করব। সো দেখেন আমরা মানে আসি হচ্ছে প্রথমে আমরা আসি মেইন অ্যাক্টিভিটিতে কাজ করেছিলাম, এখন আমরা আরেকটি অ্যাক্টিভিটি নিয়েছি হোম পেজ। তো এখন আমরা যাব হচ্ছে হোম পেজে। সো আমরা সবার নিচে দেখতে পাচ্ছেন একটি এরো, এই যে এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা তো মেইন পেজের কাজ করছি, এখন হোম পেজে কাজ করতে হবে। সো এখানে আসলাম, এখানে আসার পর সিমভাবে আমরা লেনার বি নেব।
সো লেনার বি এনে সেম ভাবে এখানে টেনে এনে এখান থেকে ম্যাচ প্যারেন্ট করে দেবেন। ওকে, সো ম্যাচ প্যারেন্ট করে দেওয়ার পর আমি এখানে একটি টেক্সট অ্যাড করে দেবো। সো টেক্সটটা টেনে এনে এখানে ছেড়ে দেবো। তারপর আবারও এই যে লেনার বি নিলাম, এখানে একটা জাস্ট ক্লিক করবো। এখান থেকে আমি গ্রাভিটি ক্লিক করবো। এই যে দেখেন গ্রাভিটি। সো আমি গ্রাভিটিতে ক্লিক করার পর এখান থেকে সেন্টার ভার্টিক্যাল এর জন্য হরিজন্টাল এগুলো 3 মার্কার করে দেবো। দেখেন লেখাটা মাঝখানে চলে আসলো। এখন আমি যে টেক্সটটা নিয়েছি এই টেক্সট ভিউর উপর ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছেন এটা। তারপর এখান থেকে টেক্সট সাইজ এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবো। এখান থেকে আমি জাস্ট 20 এসপি করে দেবো। তারপরে হচ্ছে এখান থেকে আমি টেক্সট স্টাইল এখানে ক্লিক করে লেখাগুলো বোল্ড করে দেবো। দ্বিতীয় নম্বরে যেটা আছে আর কি ওইটা টিক মার্কা দিলাম, তারপর সিলেক্ট করে দেবো। এখন আমরা এখানে লিখে দেবো টেক্সট, এখানে লিখে দেবো হচ্ছে হোম পেজ। ওকে, সো হোম পেজ লিখে দিলাম। ওকে, তো আমি এখন হোম পেজ লিখে দিলাম। এখন এখানে আমাদের কোনো কাজ নেই। আচ্ছা, এটা আমি সেম বা শুধুমাত্র যাতে আমাদের মনে থাকে এই জন্য এটা আপনাকে সহজে বোঝানোর জন্য এটা করে দিলাম। এখন আমি আবারও মেইন পেজে চলে যাব। এখন আমরা যাব হচ্ছে কম্পোনেন্ট। সো এখানে আমি চলে আসলাম কম্পোনেন্ট। এখানে আসার পর আমরা এখান থেকে কয়েকটি কম্পোনেন্ট নেব প্লাসে ক্লিক করে। সো প্লাসে ক্লিক করলাম। এখান থেকে আমরা কম্পোনেন্ট একটি ক্লিক করবো। এখানে ইন্টেন্ট নেব। ইন্টেন্টে আমরা এটা আই দিয়ে দেবেন, মাস্ট বি এটা আপনার আই দিয়ে সেভ করবেন। তারপরে আরেকটা নেব, এখান থেকে আমি একটি টাইমার নেব। এখানে আবারও প্লাসে ক্লিক করব। এখান থেকে আমরা টাইমার যেহেতু নেব দিয়ে এখানে টাইমার এখানে ক্লিক করবেন। এটা মাস্ট বি আপনার 3 নামে সেভ করবেন। ওকে, না হলে কাজ হবে না। সো এই নামে এগুলো আমরা সেভ করলাম। আর আরেকটা বিষয় মনে রাখবেন, এই যে আমরা এখানে টেক্সট ভিউটা প্রথমে নিয়েছি, এখানে যদি আপনারা ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে টেক্সট ভিউ 1 লেখা আছে। এটা যেন 1 থাকে। ওকে, সো আপনারা এটা যদি মানে 12 এরকম 14 থাকে টেক্সট ভিউটা, আপনারা জাস্ট এখানে আইডিতে ক্লিক করে এই যে দেখেন আইডি। সো এখানে ক্লিক করে আপনারা জাস্ট এটা টেক্সট ভিউ 1 টেক্সট ভিউ যতই হোক না কেন আপনারা এখানে 1 করে দেবেন। ওকে, সো আমার অলরেডি 1 আছে। এই যে দেখেন ইভেন্ট। সো আমি এখন ইভেন্টে ক্লিক করব। ইভেন্ট থেকে অন ক্রিয়েট এখানে একটা জাস্ট ক্লিক করো। এখান থেকে আমি আসবো হচ্ছে এই যে দেখেন কম্পোনেন্ট লোগো, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমি 3 নম্বর যেটা আছে অপারেটর এখানে চলে যাব। সো আচ্ছা সরি, হ্যাঁ 4 নম্বর এটা। সবার নিচে আসবো। তারপর থেকে দেখেন অ্যাড সোর্স ডাইরেক্টলি, এটাতে আমি ক্লিক করে এটা এখানে নিচে দেবো। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি পাকা ঘর দেখা যাচ্ছে। ওকে, সো এখানে ক্লিক করে আমরা একটা কোড পেস্ট করে দেবো। সো এই কোডটি কোথায় পাবেন তাও ভিডিও শেষে বলে দেবো। সো এখন আমি এটা সেভ করে দেবো। এই যে এখানে কোডটি দিয়ে দিলাম। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা শুধু সেভ করে আর নিচে রান করে দেবো। সেভ করে দিলাম। এখন আমরা নিচে রান বাটনে ক্লিক করবো, দেখি আমাদের অ্যাপসটি কাজ করে কিনা। অলরেডি এভরিওয়ান ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল করে দিই, দেখি এখন ওপেন করে দিই। ও মাই গড এভরিওয়ান, দেখেন কি সুন্দরভাবে মানে লোডিং হচ্ছে। সো মানে দেখতে এটা মানে অনেকটাই আরো সুন্দর লাগছে। আপনারা জাস্ট আপনাদের মতন করে নেবেন। আপনারা এগুলো মানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো টেক্সট সাইজ কালার মানে এগুলো চেঞ্জ করতে পারেন নিজেদের মতন করে সাইজ আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে, যেটা আপনাদের মানে সুন্দর লাগে। এখন মেন পয়েন্ট হলো আপনারা স্কেচওয়ারের এই যে দেখতে পাচ্ছেন স্কেচওয়ার অ্যাপটি কোথায় পাবেন। সো এটা খোঁজার জন্য আপনারা টেলিগ্রামে চলে যাবেন। সো টেলিগ্রামে আসবেন, অফিসিয়াল এটা আমার সাপোর্ট গ্রুপ আর কি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এখানে আপনারা লিখবেন হচ্ছে টেলিগ্রাম সরি মানে স্কেচওয়ার। ওকে, স্কেচওয়ার আমি লিখে দিলাম। আচ্ছা দাতা চালু নেই। সো আমি স্কেচওয়ার এরকম আমি আপনারা বানানটা সঠিক করে এখানে লিখবেন। তো দেখেন এভরিওয়ান বানানটা জাস্ট আপনারা সঠিকভাবে লিখবেন, অটোমেটিক এখানে স্কেচওয়ারের লোগোটি চলে আসবে। সো আশা করি এভরিওয়ান আমি বুঝাতে পেরেছি স্কেচওয়ার অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন। এখন মেইন পয়েন্ট হলো আমরা যে অ্যাপসটি তৈরি করলাম এখানে যে আমরা একটি কোড দিয়েছি মানে এইটা আপনারা জাস্ট কোথায় থেকে খুঁজে পাবেন। সো আচ্ছা এটা না পেলে তো আপনার এই কাজটাই হবে না। সো আচ্ছা এটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ডিসক্রিপশন বক্সে চেক করেন, ওইখানে আমি এই যে আমরা প্রজেক্টটা তৈরি করলাম এই প্রজেক্টটা আমি আপনাদেরকে SWA ফাইলটা ফ্রিতেই দিয়ে দেবো ভাই, চিন্তা করার আপনার কোনো প্রয়োজন নেই। আশা করি আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দিতে পেরেছি, ঠিক আছে। তো এখন আপনি কোনো চিন্তা করবেন না, ভিডিওটি দেখেছেন আর আমি ভিডিওটি আপনাকে শেয়ার করলাম কি জন্য, যাতে আপনি কিছু জানেন। সুতরাং SWA ফাইলটা বা এই কোডগুলো আমি আপনাকে না দিয়ে আমার কি কোনো লাভ আছে? যাতে আপনি কিছু জানেন এর জন্য আমি আপনাদের জন্য ভিডিওটি তৈরি করলাম। আর এখন যে ফাইলটি নিয়েছি ওইটা আমি ব্যাকআপ করে আপনাকে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ইজিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। সো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।